এখানে আমরা দেখতে পাচ্ছি জটিল ধরনের একটি সমীকরণ, যেটা কিনা আমরা এখন সমাধান করতে যাচ্ছি যতটা আমাদের পক্ষে করা সম্ভব। আমরা একটু সময় নিয়ে ধাপে ধাপে সমাধান করব এবং প্রথমেই আমরা যেটা করব তা হলো সমীকরণকে পুনরায় সাজিয়ে লিখব। তাহলে প্রথমেই আমরা নিয়ে আসব এক্স যুক্ত পদগুলিকে। প্রথমে আসছে 5x, তারপরে আছে বিয়োগ 2x যোগ 7y যোগ 3y এবং তারপর আছে যোগ 8z, আর তারপর আমরা পাচ্ছি বিয়োগ z, আর তারপর আমরা যেটা এখনো লিখি নাই তা হলো যোগ 5। এখন আমরা খেয়াল করব, যদি আমাদের কাছে 5x থাকে এবং এর থেকে 2x বাদ দেওয়া হয় তাহলে কয়টা x বাকি থাকে? ঠিক আছে, তাহলে আমাদের কাছে 3x থাকছে। এটা হচ্ছে সঠিক, এটা সবসময় একই রকম। 5-এর যে কোনো কিছুর থেকে যদি ওই একই জিনিসের 2টা বিয়োগ করা হয় তাহলে ওই জিনিস আর বাকি থাকে 3টা, তাহলে এটা হতে যাচ্ছে 3x। এখন আরও অনেক বীজগণিতের ক্লাসগুলোতে আমরা যেরকম করেছিলাম, এই 5x এর সহগ হলো 5, আর তারপরে যে সহগগুলো আছে তা হলো ঋণাত্মক 2 এবং এদেরকে আমরা যোগ করব। এখানে শব্দটা লিখে ফেলি। এখানে যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হলো সহগ, যারা কিনা চলকের সাথে গুণ অবস্থায় আছে। তাহলে এখানে চলকের সাথে আছে 5 এবং বিয়োগ 2। আমাকে এখানে শুধুমাত্র সহগগুলোকে যোগ করতে হবে। ঠিক আছে, এটা আমরা সহজেই করে ফেলতে পারবো, কিন্তু একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে যদি তোমার কাছে কোনো জিনিসের 5টি থেকে এবং তার থেকে 2টা বিয়োগ করে ফেলা হয় তাহলে থেকে যাচ্ছে 3টে জিনিস। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে বিয়োগ চিহ্ন যুক্ত সংখ্যাটা আমরা যোগ করছি। এখানে যেহেতু x নিয়ে কাজ করতে বলা হয়েছে তাহলে এটা হবে 5x থেকে বাদ দিলে যা থাকে সেটা। এখন আমরা y এর হিসাব করব। যদি আমাদের কাছে কোনো জিনিসের 7টা থাকে এবং এর সাথে আরও 3টা যোগ করি তাহলে আমরা পাবো 10টা। তাহলে 7y এর সহগ হলো 7 এবং 3y এর সহগ হলো 3, আর এদেরকে যোগ করে পাওয়া যাচ্ছে 7 যোগ 3 অর্থাৎ 10y। এবার আমরা আসি, যদি 8টা জিনিস থেকে একটা জিনিস বাদ দেই তাহলে পাচ্ছি 7টা জিনিস অর্থাৎ 7z। এখন তোমরা বলতে পারো এখানে z এর সামনে তো কোনো সহগ দেখা যাচ্ছে না। আসলে কোনো সংখ্যা না থাকার অর্থ হলো এখানে 1 আছে, তাহলে ব্যাপারটা আসলে একই রকম, শুধু z কে বিয়োগ করা আর একটা z কে বিয়োগ করা একই কথা। এবং এরপর আমরা আগের মতোই যোগ করব। আসলে সাধারণভাবে আমরা হিসাব করব যে 8 থেকে একটা জিনিস চলে গেলে আমাদের কাছে থাকে 7টা জিনিস, আর তারপর সবশেষে আছে যোগ 5। সুতরাং আমরা তাহলে সমাধান শেষে পাচ্ছি 3x যোগ 10y যোগ 7z যোগ 5।